So very good morning from Gangtok and সময় এখন ঘড়ির কাঁটায় সকাল 6:14। এই মোটামুটি বাইরের ভিউ। তো as per the plan আজকে আমরা যাবো হচ্ছে এখান থেকে বাবা মন্দির, ছাঙ্গু লেক বা সংমো লেক যেটা বলে, অ্যান্ড তার সাথে হচ্ছে নাথুলা পাস। তো এই তিনটে জায়গা ঘোরার জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকে কিন্তু পারমিট করাতে হয়। পারমিটের জন্য হোটেলের রিসেপশন থেকে আপনাদেরকে ইনফর্ম করা হবে, আমাদেরকেও করা হয়েছিল, বা ট্রাভেল এজেন্সি অটোমেটিক আপনাদেরকে ইনফর্ম করবে। আফটার বুকিং ইউর প্যাকেজ ট্রাভেল এজেন্সি আপনাদেরকে অ্যাকচুয়ালি ইনফর্ম করে দেবে। তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে আইদার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, আর তার সাথে পাসপোর্ট ফটো। এটা কিন্তু হোটেল রিসেপশনে আগে থেকে জমা নিয়ে নেবে। আপনি যেদিন এই জার্নিটা থাকবে, মানে বাবা মন্দির, নাথুলা পাস, এগুলো যেদিন পারমিট করানো থাকে তার ঠিক আগের দিনই আপনার থেকে নিয়ে নেবে। অ্যান্ড তার সাথেও আমি একটা জিনিস বলবো, আপনি কিন্তু অবশ্যই যখন জার্নিটা করবেন বা যেদিন এই ট্রিপ থাকবে সেদিনও কিন্তু ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো এটা কিন্তু ক্যারি করবেন আপনার সাথে। তো এই মোটামুটি ইনফরমেশন দেওয়ার। আর এই ট্রিপটা কিন্তু অনেক সকাল বেরোতে হয়, তো আপনাদেরকে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিতে হবে। আমরাও সেটাই চেষ্টা করছি। এখন 6:30 মতো বাজছে, তো আমরা 7টার মধ্যে আমাদের কল টাইম। সো লেটস সি হাউ ইট উইল গো, আমরা কখন বেরোই, কখন পৌঁছাই। গাড়ি বলা হয়ে গেছে, এজেন্সি থেকে আমাদেরকে গাড়ি সব বলা রয়েছে, তো ওরা চলে আসবে। অ্যান্ড সো এই মোটামুটি এখনকার আপডেট। বাকি আপডেট এরপরে বাইরে বেরিয়ে তারপর বাকি কথা বলছি। এরপরে ব্রেকফাস্ট করে 7টার সময় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব অফ টু বাবা মন্দির, ছাঙ্গু লেক বা সংমো লেক, অ্যান্ড তার সাথে হচ্ছে নাথুলা পাস। সো লেটস গো ফর দ্যাট ট্রিপ। ওকে। গ্যাংটক শহরের যানজট তথা ভিড় এড়োতেই বেশ সকালেই আমরা কিন্তু আমাদের ট্যুর এজেন্সির অ্যারেঞ্জ করে দেওয়া গাড়িতে করেই বেরিয়ে পড়লাম। এইখান থেকেই আমাদের গাড়ি কিন্তু বাঁক নিল নাথুলা পাস এবং ছাঙ্গু লেক যাওয়ার পথে। এই সেই জায়গা যেখানে প্রত্যেকটা গাড়িকেই দাঁড়াতে হয় তার পর্যটকদের নাথুলা পাস যাওয়ার পারমিট সংগ্রহ করার জন্য। রাইট নাও আমরা এখন আজকের দিনের আমাদের ফার্স্ট পয়েন্ট নাথুলার দিকে যাচ্ছি, নাথুলা পাসের দিকে। এরপরে আমরা এখান থেকে যাবো, আসলে যাবো না, নাথুলা ফার্স্ট, দেন ওখান থেকে রিটার্ন আসার সময় ছাঙ্গু লেক বা সংমো, তারপরে হচ্ছে বাবা মন্দির। ওটা তো উল্টো সাইড, তো ওইভাবে আমরা প্ল্যানটা করেছি। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে নাথুলা। সো উই আর অন দ্য ওয়ে। এখনো 1 ঘন্টা মতো বাকি, 30 কিলোমিটার এখনো বাকি আছে, এটা জাস্ট আ ব্রেক। তো এই মোটামুটি এখনকার আপডেট। আর হ্যাঁ, পারমিট নিতে হয়, আর ফরেস্ট ডিপার্টমেন্টকে 20 রুপিস করে একটা টিকিট কাটতে হয়। সেটা অ্যাকচুয়ালি আপনার ড্রাইভারই বলে দেবে, তো সেটাও আমি জানিয়ে রাখলাম ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে। ওই 20 রুপিস করে টিকিটটা কেটে নিতে হবে সবাইকে আসার সময়। এই মোটামুটি এখনকার আপডেট। বাকি কিছু বলার থাকলে সামনে গিয়ে আবার বলছি। যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে বা কোনো আলাদা করে কোনো টিকিট পারচেস করতে হয় তাহলে বলবো। এখনো অবধি কিন্তু 20 রুপিস করেই আমরা টিকিট কেটেছি। ওকে। এই মোটামুটি এখান থেকে 360 ভিউ। আর রাস্তার মাঝে বসে ফটোশুট করছে কিছু খাতরকি খিলাড়ি। মিনিট 10-15 ব্রেকের পরে আবার আমরা বেরিয়ে যাচ্ছি অফ টু নাথুলা পাস। সো লেটস গো। সো এই আর কি এখনকার আপডেটস। রাস্তায় যেতে যেতে আবার বাকি কথা বলছি যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে। সো লেটস গো।
যাত্রাপথে আমাদের নজর কেড়ে নিল দ্য ভেরি ফেমাস এলিফ্যান্ট লেক। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই লেকটি এলিফ্যান্ট শেপে দেখতে বলে এটিকে এলিফ্যান্ট লেক বলা হয়ে থাকে। ফটো ভিডিওগ্রাফির জন্য দিস ইজ দ্য বেস্ট স্পট। থ্যাঙ্কস মি লেটার। সো রাইট নাও আমরা এখন পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। এটা আসতে অ্যাকচুয়ালি 300 টাকা করে পারমিট করাতে হয়, মানে গাড়ি আর পারমিট দুটো মিলে পার হেড 300 টাকা করে। তো যতজন গাড়িতে থাকবে সেভাবে আর কি আপনাদেরকে পে করতে হবে। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এর নিচে কিন্তু এখন যে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে নিউ বাবা মন্দির। এইটা অ্যাকচুয়াল যেটা ওল্ড ওয়ান, এটাই অ্যাকচুয়ালি এখানে পাহারা দেওয়া অ্যান্ড অল দিস থিংস। অ্যাকচুয়ালি এইখানটাতে মেন বাংকার বাগেরা সব কিছু রয়েছে ওপরে। আমরাও ওপরের দিকে যাব। তো এখন আমরা এখানে পৌঁছালাম। এরপরে এখান থেকে যাওয়ার পর রাস্তাতে আমরা ছাঙ্গু লেকটাও দেখবো, অ্যান্ড তারপরে হচ্ছে ওই নিচেই গিয়ে আর কি নাথুলা পাসটাও আমরা কমপ্লিট করবো। অ্যাকচুয়ালি জুতো খুলে তারপরেই ওপরে যেতে হবে, বিকজ এটা মন্দির। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হচ্ছে এন্ট্রি পয়েন্ট। সো ওখানে রুমে শু রেখে জুতো চপ্পল পরে যাচ্ছি মন্দিরে। চলো ওপর থেকে দেখে আসা যাক মন্দিরটা। আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় যখন 3 ক্লাসে যখন পড়তাম, ক্লাস 3-তে তখন এসেছিলাম, বাট আমি ঢুকতে পারিনি ভিতরে অ্যাকচুয়ালি। তো এইবারে ট্রাই করছি ভিতরে যাওয়ার। চলো যাওয়া যাক। 13,123 ফুট উচ্চতায় অবস্থিত এই ওল্ড বাবা হরভজন সিং মন্দিরে প্রবেশ করার সময় আমরা কিন্তু যথেষ্টই শ্বাসকষ্টের সম্মুখীন হয়েছিলাম। তাই আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে জানিয়ে রাখছি, এইখানে যাওয়ার সময় অবশ্যই সাথে কিন্তু কর্পূর অথবা হোমিওপ্যাথি ওষুধ কোকা-30 ক্যারি করতে ভুলবেন না। অ্যাকচুয়ালি সব কিছু রয়েছে। বাবা হরভজন সিং এর ডিউটি করেন টাইমের সব কিছু এখানে রয়েছে, ড্রেস অ্যান্ড অল দিস থিংস। বাবার মূর্তি অ্যান্ড সব কিছু এখানে আছে। আর অনেকেই জানেন আর কি গল্পটা, যে বাবা হরভজন সিং এখনো নাকি ডিউটি দেয় নিয়ম মতো। সো এই ব্যাপারে অনেক স্টোরি রয়েছে, সেগুলো একটু উইকিপিডিয়া ঘাটলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমি আর নতুন করে কিছু বলছি না সেই ব্যাপারে। আমি জাস্ট এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে না আছে। সো ভেতরে মোটামুটি ওইটুকুই দেখার মতো আছে। বাবা হরভজন সিং এর সব জিনিসগুলো এগুলো সব রয়েছে ভিতরে। বাকি এইখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে, তাই দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মোটামুটি ওল্ড বাবা মন্দির, মোটামুটি যা দেখার দেখলাম। এবার চলো নিচের দিকে যাওয়া যাক। তো এই মোটামুটি এখানে দেখার, আর এখানে একটা ওয়াল অফ ব্লেসিংস আছে। আমি দেখানোর ওয়াল অফ ব্লেসিং যেটা, এটা জুম করে দেখানোর চেষ্টা করছি। বাকি চলো নিচের দিকে যাওয়া যাক আর কি।
ওল্ড বাবা হরভজন সিং মন্দির দেখার পরে আমরা চলে আসি এলিফ্যান্ট লেক অথবা কুপুপ লেক দেখার উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এলিফ্যান্ট লেকের সামনে। এটা হচ্ছে এলিফ্যান্ট শেপ, অ্যাকচুয়ালি এটা কুপকুপ লেকও বলে, এটাকেই আবার এলিফ্যান্ট লেক বলে জাস্ট বিকজ অফ এলিফ্যান্ট শেপ। সো এই মোটামুটি ভিউ এখান থেকে। সো এলিফ্যান্ট লেকটা রাস্তায় যেতেই পড়বে, নাথুলা বা সঙ্গ যাওয়ার রাস্তাতেই। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ফটোগ্রাফির জন্য বেশ সুন্দর জায়গা, তো রেকমেন্ডেড। এলিফ্যান্ট লেকের সামনে দাঁড়িয়ে আপনারা ফটো ভিডিও করতে পারেন। তো এটাই আর কি বলার ছিল। এলিফ্যান্ট লেক দেখার পরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আজকের দিনের আমাদের শেষ 2 গন্তব্য, অর্থাৎ নাথুলা পাস এবং ছাঙ্গু লেক দেখতে। কিন্তু এই ভিডিওটা বেশ লেন্দি হয়ে যাওয়ায় আমি এই পর্ব ঠিক এতটাই রাখছি। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে নাথুলা পাস এবং ছাঙ্গু লেকের যাবতীয় গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।